তো গাইস, এন.কে. সলিল এই নামটা হয়তো তোমরা শুনেছ আগেও, কারণ ইনি আমাদের বিখ্যাত বিখ্যাত কিছু বাংলা সিনেমার ডায়লগস রাইটিং করেছে। আর এন.কে. সলিল কিন্তু আমাদের কিছু সিনেমাতে অ্যাক্টিংও করেছে। ইয়েস গাইস, আমি তাকে প্রথমে অ্যাক্টর হিসাবেই চিনতাম, যে ভাই ওই যে রোগা লোকটা আছে, খুব ফানি, বেশ ফানিই লাগে তাকে। আর তাকে খুব ছোটো ছোটো কিছু রোল দেওয়া হতো, আর তাকে আমরা আই থিঙ্ক অনেক অনেক সিনেমাতে দেখেছি। আমি এখন রিকল করতে পারছি না, বাট মন মানে না সিনেমাটাতেও ছিল। আই থিঙ্ক চোরের পার্টটা সে প্লে করেছিল, একটা রোগা করে লোক ছিল না, চোরের পার্ট প্লে করছিল। তো সেই লোকটা হচ্ছে এন.কে. সলিল। সে কিন্তু ভাই মারাত্মক মারাত্মক কিছু সিনেমাতে মারাত্মক মারাত্মক কিছু ডায়লগ লিখে গেছিল। আই থিঙ্ক ফাটাকেস্টতে, অনেক সিনেমাতে তার একটা নাম ছিল যে ভাই তার ডায়লগ এই সিনেমাতে থাকলে মোটামুটি সিনেমার ডায়লগগুলো হিট হবে, মাস লেভেলে লোকের মুখে মুখে ছড়িয়ে যাবে। এই রেপুটেশনটা তার ছিল। অ্যান্ড আই থিঙ্ক সে হয়তো ইদানিং অতটা কাজ করছে না, বা হয়তো তার কাজ পুরোপুরি স্টপই হয়ে গিয়েছে। বাট এই লোকটা কিন্তু বেশ কিছু ভালো ভালো সিনেমাতে ভালো ভালো ডায়লগস লিখেছিল, যেগুলো খুব ক্যাচি ছিল। অ্যাট দ্য সেম টাইম ক্যাচি যখনই ছিল, তো ভাই পাবলিক তো গিলে খাবে, ঠিক আছে, সবার মুখে মুখে ছিল। লাইক ওই যে ফাটাকেস্টের যে কটা ডায়লগ আছে, আই থিঙ্ক এগুলো তো এন.কে. সলিলই লিখেছিল। তো খুব ভালো একটা ট্যালেন্টেড ডায়লগ রাইটার ছিল, যে ভাই বুঝলো যে ভাই মাস কী খাবে, ঠিক আছে, মাস পাবলিক কোনগুলোকে পছন্দ করতে পারে, বা তার ডায়লগগুলোর জন্য কিন্তু মুভিতে ভাই এফেক্ট তো পড়েছে। ডায়লগগুলো কারণ খুবই পপুলার ছিল। তার যে কটা তার কিছু 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 ডায়লগ আছে না, যেগুলো ভাই অন্য লেভেলেরই, মানে লোক এখনও ভুলতে পারে না সেই ডায়লগগুলোকে। তো সেগুলোর ক্রেডিট কিন্তু ভাই এন.কে. সলিলের। হয়তো অনেকে চেনে না, আবার আমিও তাকে অ্যাজ অ্যান অ্যাক্টরই প্রথমে চিনতাম। দেন অনেক দিন পরে গিয়ে আমি জানতে পেরেছিলাম যে ভাই এই লোকটা ভাই ডায়লগগুলো লিখেছে, এই লোকটা এত ডায়লগ লিখেছে সিনেমার। আই থিঙ্ক সে স্ক্রিন প্লেও লিখতো মেবি, অতটা আমার নলেজ নেই তার ব্যাপারে। বাট সেই লোকটাকে আমার খুব ইন্টারেস্টিং লাগতো, ঠিক আছে। তার খুব ছোটো ছোটো পার্ট থাকতো সিনেমার মধ্যে, বাট ইন্টারেস্টিং তো লাগতো। সে অ্যাক্টিংগুলো বেশ ফানি করতো। সে তো অ্যাক্টার না যদিও, তো ভালো লাগতো তাকে। তার হয়তো শর্ত থাকতো, দেবে আমাকে এই সিনেমায় অ্যাক্টিং করতে দিতে হবে, আমি ডায়লগ লিখছি, আমি লিখবো, আমাকে অ্যাক্টিংও করতে হবে। সেই কারণে হয়তো তাকে অ্যাক্টিংও নেওয়া হতো, কিছু কিছু চান্স দেওয়া হতো তাকে। ভালো লাগতো, খারাপ লাগতো না কিন্তু তাকে। আই থিঙ্ক হয়তো আমার মতো হয়তো তোমরাও তাকে হয়তো প্রথমের দিকে হয়তো তোমরাও চিনতে না, তোমরা হয়তো পরে গিয়ে তাকে চিনতে পেরেছো যে ভাই আচ্ছা এইটাই সেই এন.কে. সলিল যে এই সিনেমার ডায়লগগুলো লিখেছে, এই মারাত্মক মারাত্মক ডায়লগগুলো এই লোকটা লিখেছে। মানে আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারি ভাই এই লোকটা লিখেছে। যেমন হয় আর কি, এক একজনের অ্যাপিয়ারেন্স দেখে বোঝা যাবে না যে ভাই এই লোকটার মধ্যে এত দক্ষতা, এত ট্যালেন্ট, এই লোকটা এত বড় একটা হিউজ সিনেমার পিছনে কাজ করেছে। তো সেরকমই একটা মানুষ, তাকে আমি অনেক পরে গিয়ে জানতে পেরেছিলাম, তার ব্যাপারে জানতে পেরেছিলাম যে আচ্ছা এই লোকটা এরকম, নাইস, ইন্টারেস্টিং। তবে এই লোকটার আই থিঙ্ক আজকাল হয়তো সে আর কাজ করে না, বা করতেও পারে, বাট সেই ধরনের মাসি ডায়লগও তো আমরা শুনতে পাই না, তাই না? সে হয়তো কাজ করা বন্ধ করে দিয়েছে, মেবি, হতেই পারে। তো হঠাৎ আমার এই লোকটার ব্যাপারে মনে পড়লো। তো আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই কি তোমরাও কি ইনাকে পরেই চিনেছো? ইনাকে কি তোমরাও আগে ওই অ্যাজ অ্যান অ্যাক্টরই চিনতে, যে ওই সেই লোকটা হ্যাঁ, যখনই স্ক্রিনেতে আসতো আমরা জাস্ট হেসে ফেলতাম, ওই লোকটাকে দেখা আবার এসে গেছে। লোকটার অ্যাপিয়ারেন্সটাই এমন ছিল আর কি, হাসি তো পেতো। যেমন কাঞ্চনকে দেখলেই তোমার হাসি পেয়ে যাবে, তেমনই এন.কে. সলিলকে দেখলেও স্ক্রিনেতে হাসি তো পেয়ে যেত। বাকি দ্যাটস ইট। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। বাকি আর এন.কে. সলিল কি এখন কাজ করছে সেটা অবশ্যই জানাবে যদি তোমাদের নলেজ থেকে থাকে। বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।